গাজায় চলমান বিমান হামলার মধ্যেই এবার স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ট্যাঙ্ক আর কামানের গোলায় মুহুর্মুহু কাঁপছে পুরো উপত্যকা। শত শত ট্যাঙ্ক ঢুকে পড়েছে গাজা সিটির আরও ভেতরে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছে, হামাসের পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান। ইসরায়েলি বাহিনীর সাঁড়াশি অভিযানে একদিনে নিহত 91 জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজার আকাশে আগুন আর ধোঁয়া, উপত্যকা জুড়ে মানুষের হাহাকার। আল জাজিরার খবরে বলা হয়, এতদিন যুদ্ধ বিমান দিয়ে ও গাজা সিটির সামান্য ভিতরে ঢুকে হামলা চালাতো নেতানিয়াহুর দেশ। এবার বড় আকারে স্থল অভিযানের পথ বেছে নিয়েছে আইডিএফ। ধ্বংসপ্রাপ্ত শহর জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি জমাচ্ছেন উপকূলীয় আল রশিদ স্ট্রিটের দিকে। স্থল হামলা শুরুর আগে কয়েক সপ্তাহ ধরে বিমান ও ড্রোন হামলা চালিয়ে গাজা সিটির প্রায় সব উঁচু ভবন ধসিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গাজা শহরে স্থল অভিযান বড় আকারে শুরু হয়েছে। জিম্মিদের ফিরিয়ে আনা, হামাসের পরাজয় ও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আমরা বড় ধরনের অভিযানের পরবর্তী ধাপ শুরু করেছি। অভিযানের লক্ষ্য হলো জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজা সিটিতে হামাসের পরাজয়। এ অবস্থায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজায় যা ঘটছে তা অনৈতিক। আজ গাজায় যা ঘটেছে তা ভয়াবহ। আমরা ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছি, বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাকাণ্ড দেখছি, যা আমি মহাসচিব হওয়ার পর কোনো সংখ্যাতে দেখেছি বলে মনে হয় না। গণমাধ্যমের খবর বলছে, আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে পারেন জাতিসংঘ মহাসচিব। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।